মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এটা এখন কানে লাগিয়ে বলবো কিনা বুঝতেছি না, বোঝা যায় কি শোনা। আমাদের মাননীয় আইনমন্ত্রী অত্যন্ত সহৃদয় ব্যক্তি, তা আমাকে বেশি বলে সবাই সমালোচনা করি। তিনি এক কথায় সব রাজি হয়ে গেছেন, আলোচনা নির্ধারণ করেন, সময় নির্ধারণ করেন, হবস লবস রসুর বই বাইর করেন, সংবিধান, জুলাই জাতীয় সনদ এবং সংস্কার বাস্তবায়ন আদেশ সব কিছু দেন, তারপরে ডিবেট হবে, আলোচনা হবে, কি ভায়োলেট হয়েছে না হয়েছে হবে। কিন্তু আমি একটু বিধি মানালো, আমি একটু বিধি অনুসারে কথা বলি। মাননীয় স্পিকার, আমার পয়েন্ট অফ অর্ডার হচ্ছে, প্রথমে মাননীয় স্পিকারকে অনুরোধ করেছিলাম সেদিন, যেদিন মাননীয় বিরোধী দলীয় নেতা এই একই বিষয়টা উত্থাপন করেছিলেন, যে ওনাকে নোটিশ দিতে বলেন। এটা নোটিশের প্রয়োজন আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়ে আপনি সংসদে আলোচনা করে ফয়সালা দিবেন। বিধান হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়ে মুলতবি প্রস্তাব। রুল 62, রুলস অফ প্রসিডিউর, নোটিশ উনি দিয়েছেন। নোটিশে একটা কপি সৌভাগ্যক্রমে আমি পেয়েছি এখানে টেবিলে। মুলতবি প্রস্তাবের বিষয় লিখছে সাম্প্রতিক ও জরুরি জনগুরুত্বপূর্ণ একটি সুনির্দিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য এই সংসদের কাজ এখন মুলতবি করা হোক। নোটিশ তো দিতে পারবেন আপনি জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ দিতে গেলে তো আপনাকে অন্য বিষয়ে যেতে হবে, আর বিধি 68-এ যেতে হবে। দিস ইজ মাই পয়েন্ট অফ অর্ডার। এবং সেখানে আপনি সময় পাবেন আধা ঘন্টা আলোচনার। এখন যদি আপনি সংশোধন করতে চান, সংশোধন করতে পারেন। মানে বিরোধী দলীয় না থাকে সংশোধিত নোটিশ আবার দিতেও বলতে পারেন, আপনার রাইট আছে। ইউ আর মিলর্ড অফ দি হাউস, অভিভাবক, ইউ ক্যান ইন্টারপ্রিট। এই পার্লামেন্টে আপনি সব কিছু সংশোধন করতে পারবেন। সেই হিসাবে যদি আপনি এখতিয়ার প্রকাশ করেন, প্রয়োগ করেন, তাহলে উনি আবার নোটিশ প্রদান করতেও পারে, অথবা আপনি সংশোধিত আকারে নিতে পারেন। এখানে পার্লামেন্টের অনেক অফিসার্স আছেন, লেজিসলেটিভ উইংয়ের আছেন, আপনারা হয়তো এটা দৃষ্টি আকর্ষণ করতে পারতেন। মাননীয় স্পিকারের নোটিশটা দেয়া হয়েছে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সাম্প্রতিক, সেটা আসবে 68-এ, এবং সেখানে আপনি আলোচনা করার সুযোগ দিতে পারবেন আধা ঘন্টা যদি আপনি প্লিজড হন। আর এখানে 62-তে যদি আপনি নোটিশটা অ্যাকসেপ্ট করেন, তাহলে আপনি সময় দিতে পারবেন 2 ঘন্টা।